চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ বলেছেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবেই তো সেই জীব সাধু সঙ্গ করে। এই জগতে ব্রহ্মার সৃষ্টির জগতে আমরা যারা এই পঞ্চভৌতিক মনুষ্য দেহ ধারণ করে পৃথিবীতে এসেছি, এই মনুষ্য দেহ দুর্লভ দেহ বলা হয়েছে। কারণ যে দেহ অতি সহজে পাওয়া যায় না, আর সেই দুর্লভ মনুষ্য দেহ পেয়ে আমরা প্রথমেই আমাদের কর্তব্য হবে সদ্গুরুর চরণ আশ্রয় গ্রহণ করে শ্রী গোবিন্দের ভজন করা। তার কারণ প্রতিটি জনমে কীট পতঙ্গ বৃক্ষলতা স্থাবর জঙ্গম যত জমি আমরা ভ্রমণ করেছি, কোন জনিতে কিন্তু গুরুচরণ আশ্রয় গ্রহণ করে গোবিন্দের ভজন করা যায় না, একমাত্র করা যায় মনুষ্য দেহে। এই জন্য এই মনুষ্য দেহে যতক্ষণ না কৃষ্ণ মন্ত্রকে আশ্রয় গ্রহণ করে যতক্ষণ না আমরা হরি ভজন করছি, ততক্ষণ কিন্তু আমাদের এই দেহটি পবিত্র হবে না। শৈব শাক্ত গানপত্র বিভিন্ন মন্ত্র আছে বাবা, বিভিন্ন মন্ত্রে বিভিন্ন জন বিভিন্নভাবে আশ্রয় করেছেন, কিন্তু এখানে হরিভক্তি বিলাসে গোপাল ভট্ট গোস্বামী তিনি বলেছেন, যতক্ষণ না কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করা হচ্ছে, যতক্ষণ না হরিনামকে আশ্রয় গ্রহণ করা হচ্ছে, ততক্ষণ আমাদের ভেতর থেকে মায়া দূরীভূত হবে না। এই জন্য বলা হয়েছে, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় না, তবেই তো সেই জীব সাধু সঙ্গ করে। এখন এখানে ভাগ্যবান জীবটিকে জানতে হবে, ভাগ্যবানটিকে আমরা এখানে এই জড়জগতে আমরা ভাগ্যবান তারই বলি না যার বিষয় আছে, যার সম্পদ আছে, যার টাকা বাড়ি গাড়ি আছে, হ্যাঁ কি না? বলি না লোকটার কত ভাগ্য, বিষয় সম্পদ ভোগ করছে। কিন্তু শাস্ত্র বলছেন না, যারা এই জগতে বিষয় সম্পদ ভোগ করে তারা কিন্তু ভাগ্যবান নয়। ভাগ্যবান তারাই যারা না যারা শ্রীগুরু চরণ আশ্রয় গ্রহণ করে গোবিন্দের ভজন করছেন। আজকের আপনারা বলবেন কোন ভাগ্যে, এই জায়গাটা শাস্ত্র কিন্তু বারবার কলম দিয়েছে না, সকলে চেষ্টা করলেও গুরুচরণ আশ্রয় গ্রহণ করে গোবিন্দ ভজন করতে পারবে না। আজকের আপনারা এই যে যারা সাধু সঙ্গে এসছেন, এই সাধু সঙ্গেও সকলে চেষ্টা করলেও আসতে পারবে না। এই জন্য বলা হয়েছে, কোনো ভাগ্যে কোনো জীবে শ্রদ্ধা যদি হয় না, তবেই তো সেই জীব এই যে সাধু সঙ্গ করে। তাহলে আগে জানতে হবে সাধুটিকে। সাধুটি হলেন এখানে এই যে প্রতিটি মহাজন প্রতিটি জায়গায় বলা হয়েছে সাধু সঙ্গ করো। সাধুটি একমাত্র কে না, সাধু হলো শাস্ত্র। এই জন্য নরোত্তম ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকাতে বলেছেন, সাধু শাস্ত্র গুরু বাক্য চিতেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। তার মানে সাধু হলেন শাস্ত্র আর গুরুদেবের বাক্য, এই দুটি আমাদেরকে মান্যতা দিতে হবে। আমরা কথায় কথায় প্রত্যেকে বলি যে গুরু বাক্য বলবো, তবে এই জায়গাটি একটু জায়গা কথা বলবো বাবা। এই যে গুরু বাক্য বলবো, বাস্তব গুরুদেবের বাক্য মর্যাদা দেওয়া, গুরু বাক্যকে লঙ্ঘন করা নরকে গমন হবে। কিন্তু এখানে
ঠাকুর মহাশয় বলেছেন গুরু বাক্য তখনই বলবৎ হবে সেই গুরু বাক্য যেন শাস্ত্র বাক্যের সঙ্গে মিল থাকে। ধরুন শাস্ত্র বলছেন একটি সিদ্ধান্ত, আবার গুরুদেব আমরা যারা গুরুগিরি করি আমাদের নিজেদের মধ্যে নিজ নিজ কিছু ভ্রম দোষ এসে যায় বা ভ্রম দোষ থাকতেই পারে, কারণ আমরা তো মনুষ্য দেহ। যদিও আমি এই জগতে আমার গুরুগিরি করছি, কিন্তু যেহেতু পঞ্চভৌতিক দেহ প্রত্যেকের 4টি দোষ থাকে, সেই 4টি দোষ কবিরাজ গোস্বামী উল্লেখ করেছেন। কি কি? ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, করুণাপদ। এই যে ভ্রম দোষ, আমার ভ্রম দোষ থাকতেই পারে। এইবার শাস্ত্রবাক্যকে গৌণ করে আমি আমার মতটাকে জগতে প্রাধান্যতা দেওয়া, সেই গুরু বাক্য যদি কোনো শিষ্য প্রতিপালন করেন, শাস্ত্র বলছেন একরকম আর গুরুদেবের বাক্য হয়ে গেছে একরকম, সেই গুরু বাক্য কিন্তু বলবৎ হবে না। সবসময় গুরু বাক্য বলবৎ, গুরু বাক্য তখনই বলবৎ হবে সেই বাক্য যেন শাস্ত্র বাক্যের সঙ্গে মিল থাকিব। এই জন্য বলা হয়েছে বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবতম পুরাণম। এখন ভাগবত কি বলছে এই বিষয়টা আগে আমাদের জানতে হবে। কেন এই কথা কেন ঠাকুর মহাশয় বললেন? কারণ ভালো করে মন দিয়ে শুনবেন, আমাদের হিন্দু সনাতন ধর্মে বিভিন্ন শাস্ত্র, বিভিন্ন পুরাণ, আবার বিভিন্ন পুরাণের বিভিন্ন মতবাদ, হ্যাঁ কি না? এখন অন্যান্য ধর্মে কিন্তু এটা নেই বাবা। যেমন ইসলাম ধর্মে তাদের একটি ধর্মগ্রন্থ, তা হলো কোরআন। খ্রিস্টান ধর্মে একটি ধর্মগ্রন্থ, সে হলো বাইবেল। এই জন্য ইসলাম ধর্মীয়রা যে যেখানে থাকুক না কেন তাদের মত কিন্তু এক। এখন সমস্যা হয়ে গেছে হিন্দু সনাতন ধর্মে। আমাদের সনাতন ধর্মে বিভিন্ন মত, আবার বিভিন্ন পথ। এই জন্য রামকৃষ্ণ পরমহংসদেব কথায় কথায় বলছেন যত মত তারপরে তত পথ। তাহলে আমাদের মতেরও ঠিক নাই আর পথেরও ঠিক। আবার আমরা যখন পর্যালোচনা করে সাধু সঙ্গের মাধ্যমে একটা পথকে নির্দিষ্টভাবে সিদ্ধান্তকে বলবৎ করার চেষ্টা করি, তখন সকলে সে তো ঠিক বলে মাথা নাড়লেন। আবার এখান থেকে প্রসাদ পেয়ে যাওয়ার সময় তারাই আবার আলোচনা করে করে যায়, বাদ দেন তো, উনি যে বললেন ও সমস্ত উনার কথা। কি নানা মুনির নানা মত। এখন এই যে নানা মুনির নানা মত বা নানা ভাষ, এই জায়গাটা আমরা কিন্তু আমাদের সনাতন ধর্মীয় মানুষরা আমরা কিন্তু একটি প্ল্যাটফর্মে কিন্তু আমরা কেউ নেই। বিভিন্ন মুনি ঋষিগণ বিভিন্নভাবে মতবাদ করেছেন। এখন আমি যে মতটাতে আমার মগজ ধরাই হয়ে গেছে, আমি সেই জায়গাটা থেকে কিন্তু সরে যাচ্ছি না। কেন? আমি ভাবছি আমারটাই ঠিক। যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছে তারা জানে হরিনাম করলেই সব ঠিক। যারা যোগ মার্গে আছে তারা জানে যোগটাই সর্বশ্রেষ্ঠ। যারা জ্ঞান মার্গে আছে তারা জানে জ্ঞানটাই সর্বশ্রেষ্ঠ। যারা ধ্যান মার্গে আছে তারা জানে ধ্যানটাই সর্বশ্রেষ্ঠ। যারা যজ্ঞেতে বিশ্বাসী তারা জানে বোধহয় হোম যজ্ঞ করে দিলে এটাই সর্বশ্রেষ্ঠ, হ্যাঁ কি না? এখন এই যে বিভিন্ন মতবাদ, এই বিভিন্ন মতবাদকে আমরা এখনো পর্যন্ত কিন্তু কন্ট্রোল করতে পারিনি। তবে এর খণ্ডন ব্যবস্থাটা কিন্তু কবিরাজ গোস্বামী বলে দিয়েছে। কি বলেছেন? না,
সত্য যুগে ভগবানকে পাওয়ার জন্য প্রতিটি যুগের পরিবেশ পরিস্থিতির উপরে ভগবান কিন্তু বিধান দিয়েছে। বাবা, সত্য যুগের বিধান কলিযুগে চলবে না, হ্যাঁ কি না? আবার কলিযুগের বিধান সত্য যুগেও দেওয়া হয়নি। আমাদের প্রতিটি যুগের সঙ্গে সঙ্গে, যেমন এই যে আপনাদের সহজ করে বলি, পার্লামেন্টে যে আমাদের সংসদ অধিবেশন হয়, শীতকালীন অধিবেশন, গ্রীষ্মকালীন অধিবেশন, বর্ষাকালীন অধিবেশন, এই অধিবেশনের মূল আলোচনাটা কি না, অধিবেশনের মাধ্যম দিয়ে সংবিধান থেকে কোনো আইনকে সংযোজন করা, সংবিধানের মধ্যে বলবৎ করা, আবার ওই সংবিধান থেকে কিছু আইনকে কি বিয়োজন করা, মানে বাদ দিয়ে দিতে হবে। তার কারণ সংবিধানের ওই রকম আইন নিয়ে চললে তাহলে কিন্তু বর্তমান পরিস্থিতি কন্ট্রোল করা যাবে না। ঠিক তদ্বৎ আমাদের যুগের সঙ্গে সঙ্গে প্রতিটি বিধানের পরিবর্তন হয়ে সত্য যুগে ভগবানকে পাওয়ার জন্য ব্যবস্থা দিয়েছিলেন কি, নারদীয় পুরাণ বলছে। এই যে 18টা পুরাণ আছে, সেই নারদীয় পুরাণে বলা হয়েছে 31 শ্লোকের দ্বারা টোটাল 4টি যুগের কি কি ব্যবস্থা হবে সেই বিধানটি দিয়েছে। নারদীয় পুরাণে তাহলে কি বলা হলো না, যথায়তে বিষ্ণু ত্রেতায়াং যজতম অথৈ তাপরে পরিচর্যায়াং কলৌ তদ হরি কীর্তনা। কি বোঝা গেল এই শ্লোকটার দ্বারা? না, সত্য যুগে ধ্যানের ব্যবস্থা করেছিল। ভগবানকে পেতে গেলে ধ্যানের মাধ্যম দিয়ে ভগবানকে পাওয়া যায়। এই জন্য সত্য যুগে ধ্যানের ব্যবস্থা দিলেন। তার কারণ সত্য যুগের মানুষের পরমায়ু ছিল লক্ষাধিক বছর। কথা বুঝতে পারছেন? ইচ্ছা মৃত্যু বলা হয়েছে। তাহলে সত্য যুগে যেহেতু লক্ষাধিক বছর পরমায়ু, সেহেতু এক আসনে বসে তারা কিন্তু বহু বছর ধরে ধ্যান করতে পারতেন। এই জন্য সত্য যুগে ধ্যানের ব্যবস্থা দিলেন। সত্য যুগের মানুষের প্রাণবায়ু ছিল মর্যাগত। ভালো করে শুনবে বলো, সত্য যুগের মানুষের প্রাণবায়ু ছিল মর্যাগত। সত্য যুগের মানুষের উচ্চতা ছিল 21 হাত লম্বা। সত্য যুগে ভগবানকে পাওয়ার জন্য ধ্যানের মাধ্যম দিয়ে ব্যবস্থা দিলেন। সত্য যুগে তার ব্রহ্ম নাম ছিল নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরাগতি। যেহেতু সত্য যুগে বিষ্ণু অবতার। এবারে সত্য যুগে 4 ভাগই ছিল সত্য: ক্ষমা, দয়া, শৌচ, সত্য। এইবার সত্য যুগের মানুষ স্বর্ণ থালায় ভোজন করত। সত্য যুগের পরমায়ু ছিল, যুগের যে পরমায়ু, একটা যুগেরও পরমায়ু দেওয়া হয়েছে। তাহলে সত্য যুগের পরমায়ু ছিল কত কত ছিল আগে? 17,28,000 বছর। একটা যুগের পরমায়ু, এটা যুগের। আর ইচ্ছা মৃত্যু। এই জন্য সত্য যুগে ভগবানকে পাওয়ার জন্য এই যে যুগের পরিবর্তন, কারণ সনাতন ধর্ম তো আজকের কথা নয়, এই ধর্ম আদি ধর্ম। অন্যান্য ধর্মে কেন একটি করে সিদ্ধান্ত তারা প্রত্যেকে মান্যতা দেয়? তার কারণ অন্যান্য ধর্ম অনেক করে। যেমন আপনারা যদি পরিসংখ্যান করেন, ইতিহাস খুঁজে দেখেন, ইসলাম ধর্মের বয়স কত, খ্রিস্টান ধর্মের বয়স কত, এগুলো আগে জানতে হবে। কারণ ইতিহাসের সঙ্গে বাস্তব এবং শাস্ত্র 3টি জিনিস না বুঝতে পারলে আমরা কিন্তু সঠিক সিদ্ধান্ত, আইন বুঝতে পারি না। আজকে যদি কাউকে বলা হয় খ্রিস্টান ধর্মের বয়স কত, কত বলবেন? বলুন। বলে আমরা তো খ্রিস্টান ধর্মের লোক নয়, আমরা কি করে জানব? কিন্তু ইতিহাস কি বলছে? খ্রিস্টান ধর্মের বয়স কত বলা যাবে না। কথায় কথায় বাংলা বাদ দিয়া ইংরাজি বলি,
আর এইটা বুঝতে হবে। হ্যাঁ, খ্রিস্টাব্দ ধরলেই বোঝা যাবে। খ্রিস্টাব্দ কত না 2022, তাহলে 2022-এর পূর্বে খ্রিস্টান ধর্ম ছিল না, ইসলাম ধর্ম, তারপরে জৈন ধর্ম, তারপরে বৌদ্ধ ধর্ম, তারপরে আমরা যারা সনাতন ধর্মের মানুষ, এইটা 99% মানুষ জানে না সনাতন ধর্মের কোনো বয়সের পরিসীমা নেই। সনাতন ধর্ম হলো সনাতন শব্দের মধ্যে, সনাতন শব্দ মানে কি? শাশ্বত, চিরন্তন, যাহা সত্য, অক্ষয়, অব্যয়, অচিন্ত, যার ক্ষয় হয় না, যাকে চিন্তা করা যায় না, সেই সনাতন ধর্ম পৃথিবীর আদিকাল থেকে, সৃষ্টির প্রারম্ভ থেকে এই সনাতন ধর্মের সৃষ্টি। যার জন্য আমাদের ধর্মে বিভিন্ন এই যে যুগের পরিবর্তন হয়ে গেছে। এখন একটা যুগের বয়স যদি 17,28,000 বৎসর হয়, কি তাহলে তার 1/3 কম ত্রেতা যুগ, তার 1/3 কম কি, তারপরে করি শুধু আবার এই 4টা যুগে ব্যারিকেড নেই, এইভাবে বহু যুগ চলে গেছে। হ্যাঁ, কত যুগ চৈতন্য চরিতামৃতে তার প্রমাণ দিয়েছে। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি 4 যুগ জানি, এই 4 যুগ হইলে এক দিব্য যুগ বলি। 71 চতুর্যুগে হয় এক মন্বন্তর, 14 মন্বন্তর হইলে ব্রহ্মার দিবস হইত। অঙ্কের ব্যাপার আছে, যেটা গীতাতেও বলেছে। তাহলে কি বলা হলো? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, 4টা যুগ। এই 4 যুগ যখন ভোগকাল করে নেয়, একটি একটি যুগের পরমায়ু, সত্য যুগের পরমায়ু এইটা বললাম, ত্রেতা যুগের পরমায়ু আছে, দ্বাপরের, কলি। এখন এক এক যুগ তার পরমায়ু ভোগকাল করে চতুর্যুগ কমপ্লিট হয়ে গেলে এই চতুর্যুগকে এক দিব্য যুগ বলা হয়। এইভাবে 71 চতুর্যুগ, অঙ্কটা বিশাল, কিন্তু কম্পিউটার ক্যালকুলেটারে ধরবেন। 71 চতুর্যুগ হলে একটি মন্বন্তর রাজত্বকাল। ধরে রাখা মুশকিল ব্যাপার আছে। তাহলে 71 সত্য, 71 ত্রেতা, 71 দ্বাপর, 71 কলি চলে গেলে একটি মনু রাজত্বকাল কত? এইবারে মনুর সংখ্যা কত? কেউ যদি প্রশ্ন করে আমাদের, আমরা কোন মনুর রাজত্বকালে এসেছি, এগুলো জানতে হবে। বলো, সৃষ্টিতত্ত্ব না জানলে আমাদের অজানা থেকে যাবে, অহেতুক তর্ক হবে। একটি একটি মনুর রাজত্বকাল যদি 71 চতুর্যুগ হয়, ব্রহ্মা, এই যে মনু, প্রথম ব্রহ্মা মনু সৃষ্টি করেছে, এই মনু থেকে কিন্তু এই যে আমরা, কেউ যদি প্রশ্ন করে দেয় মানবের বাবার নাম কি, পিতার নাম কি, এই আপনাকে যদি বলা হয় মানবের পিতার নাম কি, আপনি কি বলবেন? আমাকে যদি কেউ বলে যে আপনার পিতার নাম কি, আমি বলবো আমার পিতা, জন্মদাতা পিতার নাম বলবো না। মানবের পিতার নাম কি, মানবকুল কোনখান থেকে এসছে সেই হবে পিতা। তাহলে মানবকুল কোন, কার কাছ থেকে এসছে? জানো না, মানবকুল এসছে মনু থেকে। মনু থেকে আসার জন্য আমাদের পিতার নাম হলো মনু। এই জন্য মানবের পিতার নাম হলো মনু, আর মায়ের নাম হলো, পিতামাতার নামটা মনে রাখবেন মা, না হলে আমরা ঠকে যাব। আমাদের পিতার নাম, মানব জাতির পিতার নাম হলো মনু, আর মায়ের নাম হলো শতরূপা। মনে থাকবে? সিরিয়ালের নায়ক নায়িকার নাম মনে থাকবে, কিন্তু এ নাম মনে রাখবে, মনু এবং শতরূপা। এই মনু থেকে আসার জন্য আমরা মানব। এই মনুর সংখ্যা কত না, ব্রহ্মা এই মনু পুত্রগণ, ব্রহ্মার 14 জন পুত্র, আর এক এক মনু 14 মন্বন্তরে ঘুরছে। এই জন্য এই 14 মনু
রাজ্যত্ব কাল কমপ্লিট হলে ব্রহ্মার একদিন পূর্ণ হয়। এই জন্য মনু হলো পিতা, আর ব্রহ্মাকে কি বলা হয় বলুন আগে? প্রপিতা। আরে বাবা, বাবার নাম কি? দাদু। তাকে কি বলে? এখন আর এগুলা জানে। আরে পিতামহ। তাহলে পিতামহ মানে ঠাকুর দাদা। এই জন্য এই যে আমাদের একটা এখনো প্রবাদ আছে বাবা, কথায় কথায় বলি না, কি জেনেছিস? বাবার নাম বললে ঠাকুর দাদার নাম বইয়া বলি বলেন। ওই কথাটার অর্থ হচ্ছে এইটা। তাহলে পিতামহ ব্রহ্মা, তার পুত্র মনু, তাই তিনি আমাদের পিতা। তাহলে এই চতুর্দশ মনু রাজ্যত্ব কাল করলে ব্রহ্মার একদিন হয়। এই যে 14 মন্বন্তরে হয় ব্রহ্মা দিবস ভিতর। সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ জানি, এই 4 যুগ হইলে এক দিব্য যুগ গণি। 71 চতুর্যুগে হয় এক মন্বন্তর, 14 মন্বন্তর হইলে ব্রহ্মার দিবস ভিতর। ব্রহ্মার একদিন পরমায়ু। আবার এইভাবে ব্রহ্মা 1000 বৎসর কাল পরমায়ু হলে ভগবান শ্রী গোবিন্দ গোলকাধিপতি পৃথিবীতে একবার অবতরণ করে। তাহলে এইখানে ক্যালকুলেটারে অঙ্ক ধরবে। তাহলে এই সনাতন ধর্ম আজকের নয়। তাহলে এই যে বর্তমান শ্রীমন মহাপ্রভুর যে আশাটা, বর্তমানে যে কলিযুগ চলছে, আমরা কোন মনু রাজ্যত্বকালে আছি? কোন মনু রাজ্যত্ব? এই জন্য কবিরাজ গোস্বামী কলম দিয়েছেন, মহাপ্রভু যে পিরিয়ডটায় আসে সেই পিরিয়ডটা কি বলা হয়েছে? বৈবস্বত মনুরাষ্ট্রে বিংশতি যুগ সম্ভবে চতুর্দশ শতাব্দ সচিগর্ভ মহার্ণবে রাহু গ্রস্ত পূর্ণিমায়াং চৈতন্য প্রকট ভবে। বৈবস্বত মনুরাষ্ট্রে, তাহলে বৈবস্বত মনুর রাজ্যত্ব কালে 27টি চতুর্যুগ চলে যাওয়াতে অষ্টবিংশ চতুর্যুগ দাপরের শেষ। তাহলে সপ্তম মনু রাজ্যত্ব কালে 27টি চতুর্যুগ চলে গেছে, অষ্টবিংশ চতুর্যুগে দাপরের শেষে আমার শ্রীমন চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছে। এই জন্য বর্তমান হলো ব্রহ্মা সন্ধ্যাকাল। ব্রহ্মার আয়ুষ্কালে ব্রহ্মার এই একদিন, সারাদিন 24 ঘন্টার মধ্যে বর্তমান হচ্ছে ব্রহ্মার সন্ধ্যাকাল। এই জন্য এই সন্ধ্যার সময় আমার গৌরহরি এসেছেন, আর যার কারণে আমাদের যত মাঙ্গলিক কর্ম অনুষ্ঠান শুরু হোক, সঙ্গে সঙ্গে কোনো কর্ম অনুষ্ঠান করতে গেলে কি করতে হয় বাবা? জাগ প্রদীপ জ্বালাতে হয়। কি প্রদীপ? মঙ্গল প্রদীপ। যতক্ষণ না জ্বালানো হয় কোনো কাজ করা যাবে না। দিবা ভাগে হতে পারে আর রাত্রিতে হতে পারে। মঙ্গল প্রদীপ জ্বালাবার কারণটা কি না, যেহেতু ব্রহ্মার সন্ধ্যাকাল, সেহেতু কোনো কর্ম করতে গেলে এই ব্রহ্মার সৃষ্ট জগতে, তাহলে সন্ধ্যার সময় মায়েরা কি দেন? আজ্ঞা সন্ধ্যা প্রদীপ জ্বালাতে হয়। এই জন্য যে কোনো কর্ম অনুষ্ঠান করতে গেলে সন্ধ্যা প্রদীপ জ্বালাতে হয়, যেহেতু ব্রহ্মার আমরা সন্ধ্যাকালে এসেছি। তাহলে এই বৈবস্বত মনু রাজ্যত্বকালে দাপরের শেষ হওয়ার পরেই এই কলিযুগ এসেছে। তাহলে একটি যুগের পরমায়ু যদি এত হয়, তাহলে হিন্দু সনাতন ধর্ম আজকের কথা নয়, পৃথিবীর আদিকাল থেকে এই সনাতন ধর্ম। এই জন্য প্রতিটি যুগের প্রতিটি মন্বন্তর অবতার, যুগ অবতার, ভক্ত অবতার, ভক্ত আবেশ অবতার, অবতারের সংখ্যা এই জন্য প্রচুর। এক মন্বন্তরে একজন অবতার গণেশে পৃথিবীতে ধর্মকে স্থাপন করেছেন। এই জন্য গীতাতে বললেন কি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানম ধর্মস্য। মানে
পুনশ্চ তদাগমানং সৃজন্নঃ পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। যুগে যুগে অবতীর্ণ হই, যে যুগের যেটা প্রয়োজন সেই যুগের জন্য সেই বিধি ব্যবস্থা। এই জন্য আমাদের এই যে কথাটা বলা হয়, নানা মুনির নানা মত, কি বাবা ক্লিয়ারেন্স হতে পারল? তাহলে সত্য যুগে ভগবানকে পাওয়ার জন্য ধ্যানের ব্যবস্থা। ত্রেতা যুগে যখন এলো, ত্রেতা মানে 3 সত্য 1 মিথ্যা, এই ত্রেতা যুগে মানুষের উচ্চতা কমে গেল। সত্য যুগে কত ছিল? 21 হাত, ত্রেতা যুগে হয়ে গেল 14 হাত। সত্য যুগের মানুষ ছিল মজ্জাগত, ত্রেতা যুগে অস্থিগত হয়ে গেল, হাড়ের মধ্যে এসে গেল। এইবার ত্রেতা যুগ আসার সঙ্গে সঙ্গে ভগবানকে পাওয়ার জন্য আর ধ্যানের ব্যবস্থা দিলেন না, ত্রেতা যুগের জন্য বিধি ব্যবস্থা দিলেন যজ্ঞ। এই যে যত যজ্ঞ বাবা, অশ্বমের যজ্ঞ, হোমের যজ্ঞ, নরমের যজ্ঞ, যত যজ্ঞ সমস্ত ত্রেতা যুগে। এইবার ত্রেতা যুগে ভগবান তিনি তাঁর চতুরংশ অবতার ধারণ করে তিনি ত্রেতা যুগের ভোগকাল করলেন, ত্রেতা যুগের রাজত্বকাল করলেন। ত্রেতা যুগের পরমায়ু কত? সেটা ছিল 17 লক্ষ কত? আজ্ঞা 28। ত্রেতা যুগে কত হলো? 1/3 কমে যাবে, 12,96,000। ঠিক আছে, পরপর কমে যাচ্ছে। এইবার ত্রেতা যুগেও তারক ব্রহ্ম নাম ছিল রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদনম কৃষ্ণকে সবকংসারে হরি বৈকুণ্ঠবাস। এইবার ত্রেতা যুগ চলে যাওয়ার পর আবার একটি ধর্মের পাদস্খলন হয়ে গেল, এসে গেল 2 সত্য 2 মিথ্যা বলে দাপর। এই দাপরে এসে ভগবানকে পাওয়ার জন্য আর যজ্ঞের ব্যবস্থা দিলেন, কারণ সেই যজ্ঞ করতে গেলে হাজার হাজার মন কলসি ঘৃত দরকার। ঘৃতেতে যজ্ঞ করলে কি হয় না, যজ্ঞের দ্বারা ঘৃত অগ্নি ধূম্র চলে যায়, বায়ুমণ্ডল গগন ভেদ করে গিয়ে কি হয় না, এই ধূম্রের দ্বারায় মেঘ সৃষ্টি হয়, মেঘ থেকে বৃষ্টি হয়, বৃষ্টি হলে সমস্ত প্রাণী জগতে কে আধার শক্তি। এই জন্য পূর্বে যজ্ঞের ব্যবস্থা দিয়েছিলেন। আপনি এই কলিযুগে 1-2 কিলো ঘি পুড়িয়ে দিলে গগন ভেদ করে যাবে, তার থেকে এই জন্য বলেনি ভক্তের ঘি দেওয়া, যে ঘি আগুনে পুড়বে তার থেকে বরং গরিব দুঃখীকে খাবি দিলে বরং শক্তি সঞ্চয়। এই জন্য ঘৃত আহতি যজ্ঞ টোটালি নষ্ট, বন্ধ। ত্রেতা যুগের ব্যবস্থাতে দিয়েছিলেন, কলিযুগে সেটা দেয় না। দাপরে ভগবানকে পাওয়ার জন্য দাপর পরিচর্যায়। এবারে দেখুন, দাপর যুগের জন্য বিধি ব্যবস্থা দিলেন সেবা পরিচর্যা, ভগবানকে পাওয়ার জন্য সেবা পরিচর্যার ব্যবস্থা দিলেন। দাপর যুগের প্রাণবায়ু এসে গেল কোথায়? চরমগত, রুধিরগত। তাহলে সত্য যুগে ছিল মূর্জাগত, ত্রেতা যুগে অস্থিগত, দাপরে হয়ে গেল রুধিরগত। রুধির মানে আজ্ঞা হ্যাঁ, শনির মানে রক্ত, রুধির মানে রক্ত, রক্তগত প্রাণবায়ু। এইবার দাপর যুগে পরমায়ু কত হলো? কত? ত্রেতা যুগে কত ছিল? 12,96,000। দাপরে হয়ে গেল 8,64,000, কমে যাচ্ছে। এইবার দাপর যুগের শেষ যে পর্যায়টাই হল, ধর্মরাজ্য প্রতিষ্ঠিত হওয়া, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ। দাপর যুগের শেষ মহারাজ হলেন হস্তিনাথ সিংহাসন। দাপরে শেষ প্রান্তে হলেন যুধিষ্ঠির মহারাজ। আর যুধিষ্ঠির মহারাজের পরেই এসে গেলেন কে? আজ্ঞা পরীক্ষিত মহারাজ। তাহলে পরীক্ষিতের বসা
আর যুধিষ্ঠির মহারাজের যাওয়া ওই পিরিয়ডে কিন্তু কলি ঢুকে গেছে। অর্থাৎ পৃথিবীতে থেকে যখনই ভগবান তার নীলাভূমি ত্যাগ করে স্বধামে ফিরে গেলেন, সেই সময় কলি ঢুকে গেল। এই কলিযুগ আসার সঙ্গে সঙ্গে মানুষের উচ্চতা কমে গেল। এই দাপর যুগের উচ্চতা কত ছিল? 7 হাত। কলিযুগের মানুষের 3.5। আবার যে যার হাতের, কেউ কাউকে মানবে না। ঠিক এখন দাপর যুগে মানুষ তাম্রপাত্রে ভোজন করতেন, কলিযুগে মানুষ কোন থালায় ভোজন করে? স্টিল অ্যালুমিনিয়াম এসে। এইবার ভগবানকে পাওয়ার জন্য যে পরিচর্যার ব্যবস্থা দিলেন, কলিযুগে সেই ব্যবস্থা দিলেন। সংবিধানে পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে কলিযুগে কি ব্যবস্থা দিলেন? কলৌ তৎ হরি কীর্তনা। কলিযুগে হরি নাম করলে, হরি কীর্তন করলে সমস্ত যজ্ঞে ফল দিলেন। এই জন্য সাধ্য সাধন তত্ত্ব যা কিছু মঙ্গল হরি নাম সংকীর্তনে মিলিবে সফল। এখন কলিযুগে পরমায়ু কথা, এই কলিযুগের পরমায়ু বাবা 4,32,000। ঠিক আছে, ওখানটাই ছিল 8,64,000। তার অর্ধেক কত? 4,32,000। এই 4,32,000 বছর কলিযুগের পরমায়ু। এখন বর্তমান কলিযুগের বয়স কত? জানা আছে? জানা নেই? বর্তমান কলিযুগের বয়স হলো এই ভগবানের লীলাভূমি ত্যাগ, তারপরে কলি এসে গেছে। সেইখান থেকে ধরলে কলিযুগের পরমায়ু হবে 5,500 বছর মাত্র। আর মহাপ্রভুর আশাটা কতদিন? চৈতন্যাব্দ কত? জানা নেই? চৈতন্যাব্দ মহাপ্রভুর আশাটা কত হলো? 500। তাহলে মহাপ্রভু ভগবানের লীলাভূমি ত্যাগ হয়ে গেছে 5,500 বছর। চৈতন্যাব্দ 535 হয়। তাহলে এখান থেকে কতটা ডিফারেন্স দেখুন। এই সময়কালটা মহাপ্রভু এসে ওই যে পিরিয়ডটা, ওই সময় কিন্তু বিধর্মীদের দ্বারা শাসন ব্যবস্থাটা চলে গিয়েছিল। এই যে মোগল সাম্রাজ্য, যা ইতিহাস খুলে দেখুন, ঠিক ওই সময় আমাদের নানা মন্দির, যত প্রাচীনতম মন্দির ছিল ভেঙে সব মসজিদ হয়ে গেল। এই যে রাম জন্মভূমি নিয়ে যত বিতর্ক, আরো একটা ইতিহাস বেরোচ্ছে ইদানিংকালে, সব কিন্তু ছিল আমাদের সমস্ত হিন্দুদের মন্দির। সেগুলোকে ভেঙে মসজিদ করে দিয়েছে। তার কারণ মুঘল সাম্রাজ্যে বহু রাজত্বগণ, বহু রাজাগণ বহুদিন ধরে রাজত্ব করছে। এই সেই আপনার বাবর, আকবর থেকে আরম্ভ করে শাহজাহান, ঔরঙ্গজেব থেকে আরম্ভ করে সকল। আর ঠিক সেই সময় আমাদের হিন্দু ধর্মের অবক্ষয়। মহাপ্রভু এই যে আপনারা বৃন্দাবন এখন দর্শন করতে যাচ্ছেন বাবা, ইতিহাস শুনুন। এই বৃন্দাবনে ইসলাম শাসনের সময় বৃন্দাবনে কোনো মন্দির ছিল না। এই যে বর্তমান যে মন্দির আদি বা বিগ্রহ আদি দর্শন করছেন, এটা মহাপ্রভুর অবদান। মহাপ্রভু গিয়ে লুপ্ত তীর্থকে পুনরুজ্জীবিত করে। নিতাই গৌর আশ্রমের পক্ষ থেকে খুব অল্প খরচে আপনার সামর্থ্য অনুযায়ী ট্রেনে বাসে প্লেনে ও ছোট গাড়িতে করে বিভিন্ন তীর্থস্থান দর্শন করানো হয়। রাধে রাধে। আপনি যদি সাধু সঙ্গে বৃন্দাবন, হরিদ্বার, নবদ্বীপ
ও পুরী ধামের মতো বিভিন্ন ধাম দর্শন করতে চান, তাহলে ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট করে জানাতে পারেন। मुरली कान्हा की बाजे आठों याम वीरज की गलियों में। এরপর হরিদ্বারের আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে, তাই ভিডিওগুলো দেখার জন্য আমাদের নিতাই গৌর আশ্রম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। হরে কৃষ্ণ।